রাতের আমল হলো তারাবিহের নামাজ। কয় রাকাত? এক রাকাতও কম পড়া যাবে না। 20 রাকাত তারাবির নামাজ। অন্য মাসে একটা নফল, রমজানে এক নফল ফরজের সমান। একটা ফরজ আমল 70 গুণ বেশি। অতএব এই মাসে নফল কম হবে না বেশি? বেশি। তারাবির নামাজ 20 রাকাত তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে। মসজিদের মধ্যে ওমরে ফারুক হাজার হাজার সাহাবাদের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে চালু করেছেন। ও বাবারা, যারা 8 রাকাত পরে আমরা তর্কে যাব না। যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই, বলবো ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাত তারাবি মেনে নিলাম, কিন্তু 12 রাকাত আমি ছাড়বো না, নফল হিসাবে পরে 20 রাকাতই পড়ব। দ্বিতীয় কথা, ওমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না? ওমরের দাম কত? যেই ওমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরের খেয়াল, ওমরের মতে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। নবী বলেন আমার পরে আলাদা আরেকজন নবী হলে ওমর হতো আমার পরের নবী। সেই ওমর সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সাহাবাদের মাধ্যমে 20 রাকাত জামাতে চালু করেছেন। তো কিয়ামতের দিন যদি, এই খেয়াল করেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরআনে আয়াত দিছি, অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত নামাজ চালু করছেন, আমি এটাই খুশি, তাহলে 8 রাকাত লাগে। উভয় কি? কোনো ঝামেলা নাই, কিন্তু তর্ক নাই, ঝগড়াও নাই। আমার সহজ কথা, পেস নাই। কি আল্লাহ বলতে পারে না? যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। যেমন একটা ঘটনা 1 মিনিটে বলুন। বাইতুল্লাহ নবীজি তাওয়াফ করতেছেন, ওমরে ফারুক সাথে আরো সাহাবায়ে কেরাম। তো তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। তো নামাজটা কোথায় পড়বেন? নবী খেয়াল নিতেছেন, কি বাইতুল্লাহর দরজা বরাবর পড়ব, না হজরে আসওয়াদের পাথর বরাবর পড়ব, না জমজম বরাবর? ওমর কইতেছে নবী আমার খেয়াল, ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন সেটাকে মাকামে ইব্রাহিমই বলে, এই পাথর বরাবর পড়ি। আর একজনে আর এক খেয়াল দিছেন, নবী চুপচাপ বসে আছেন, জিব্রাইল আমিন আসছেন, আইসা কয় নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছি, আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত, আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন। তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন, আর সেই অনুযায়ী এখন আমরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দরজা বরাবর পড়ি না, জমজম বরাবর পড়ি না, ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর, এখনো চলতেছে। তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন, তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে 20 রাকাত চালু করছে, আমি ওমরের মতেই খুশি, 8 রাকাতওয়ালারা কি বলবে সেদিন? আর আসলে ইবাদত কার জন্য? 8 রাকাত পড়ে ভাব কেন? কি ভাব কেন? আমগো সালাম দেয় না, আমরা দিলেও নেয় না, বিষয় কি? তুমি ইবাদত করলে আল্লাহর জন্য, এখানে ভাবসাব আসলো কেন? কি যারা জোরে আমিন বলে তারা এক দল, যারা আসতে বলে তারা আলাদা দল মনে করে, নাভির উপরে হাত বাঁধলে ওয়ালাদেরকে ভিন্ন দল মনে করে, বুকের উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে, বিষয়টা কি? সব তো আল্লাহর জন্য করতেছি, এখানে দলাদলি কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। 8 রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয়ে যায়, কে বের হবে?
কেন? আপনি মসজিদ থেকে বের হবেন, অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরও না পায়, তাদের ইবাদতের মধ্যে যেন মন নষ্ট না হয়। আপনি ওইভাবে চুপচাপ বের হয়ে যাবেন, বাপ নিয়ে বের হয় মনে একটা তুফান শুরু হয়ে গেছে 8 রাকাতের পরে। কেন? কার জন্য নামাজ পড়লেন? আপনি ভাব দেখাইলেন যে আমরা 8 রাকাতওয়ালা। কেন? এই ভাব আসবে কেন অন্তরে? অহংকার আসবে কেন? তাতে ইবাদতটা একুরেট আল্লাহর জন্য হয় নাই, একুরেট আল্লাহর জন্য হয় নাই। বড় আফসোস। তাহলে তারাবি আমরা কয় রাকাত পড়ব? এরপরেও যদি কেউ চাইপা দইরা কয় 8 রাকাত, ঠিক আছে তোর কথা মেনে নিলাম, 8 রাকাত তারাবি, বাকি 12 রাকাতও ছাড়বো না, কি হিসাবে? নফল হিসাবে পড়বো। বাস, এরপরে যদি কয় যে না আমার অন্তর গরম, ঠান্ডা হয় না, তাহলে বরফের পানিতে 3 ঘন্টা ডুব দিয়া থাক, দেখ কলবটা কিছু ঠান্ডা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন।